স্যার বায়ার রিকোয়েস্ট আসার সময়গুলো একটু যদি বল। বায়ার রিকোয়েস্ট আসে হচ্ছে গিয়ে আপনার 24 ঘন্টার মধ্যে 4 টাইম বেশি আসে। এক হচ্ছে দুপুর হ্যাঁ। 12টা থেকে আপনার 2টা পর্যন্ত বা 1:30টা পর্যন্ত, এর মধ্যেই বায়ার রিকোয়েস্ট চলে আসবে আপনাদের। আর আপনারা যারা জি নতুন, স্যার। কোনো লেভেল হয় নাই, তারা হচ্ছে গিয়ে সর্বোচ্চ 10টা করে বায়ার রিকোয়েস্ট প্রতিদিন আপনারা ওখানে অফার সেন্ড করতে পারবেন। 24 ঘন্টায় জি 10টা স্যার। অফার সেন্ড করতে পারবেন। তো আপনার জি স্যার। যদি গিগ বেশি থাকে, মিনিমাম যদি আপনি ইনফরমেশন দিয়ে দেয়, বলে যে তুমি আমার এই ওয়েবসাইট থেকে এই ডাটাগুলো এত অ্যামাউন্টের, এই ডাটা এত অ্যামাউন্টের, এই ডাটা এত অ্যামাউন্টের, এই ডাটাগুলো আমাকে তুমি বের করে দাও, আপনাকে সাইডে লিঙ্ক দিয়ে দেয়, সেখান থেকে আপনি স্ক্রেপিং করে ইনফরমেশনগুলো বের করে দেন। ধরেন আমি যে কোনো একটা ইসে ঢুকি, আমাদের দেশীয় কোনো সাইট আপনাদের, মানে আমাদের দেশীয় ছাড়া ভিনদেশি কোনো ই কমার্স সাইটের কোনো অ্যাড্রেস জানা আছে কারো? প্রোডাক্ট বেশি থাকলে না আপনার ওখান থেকে ডাটা কালেকশন করে মজা পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রোডাক্টের টোটাল বক্সের ডিসক্রিপশন এরিয়া, সামারি কন্টেনার, এটার ভিতরে হচ্ছে প্রাইস, প্রাইসের ভিতরে স্টকে আছে নাকি স্টকের বাইরে আছে এগুলো। আচ্ছা, এগুলো হচ্ছে গিয়ে আপনার ইনফরমেশনগুলো আর কি, একটু খেয়াল করেন। আমার গলার মধ্যে যে কি হইলো। একটু অন আছে, অফ করো। আচ্ছা দেখেন, আমি যখন এই টোটাল এই ক্লাসটাকে ধরতেছি, ও হচ্ছে গিয়ে আপনার ইমেজের ডিটেলটা দিচ্ছে আর কি, প্রোডাক্টের যে ইমেজ, এই যে প্রোডাক্ট গ্যালারি, গ্যালারি রেপার। তারপর হচ্ছে এর ভিতরে যে কন্টেইনার আছে, কন্টেইনারের মধ্যে হচ্ছে গিয়ে আপনার এই ইমেজের ডেসক্রিপশন আছে, তারপর হচ্ছে প্রাইস আছে, এটা কি স্টকে আছে নাকি স্টকের বাইরে সেটাও দেখাচ্ছে এখানে। তারপর হচ্ছে প্রোডাক্টের যে ডেসক্রিপশন, একটু, হ্যাঁ এটা স্যার হচ্ছে কি আপনার আপনার, স্পিকারটা অফ আছে। এখান থেকে হচ্ছে কি আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়া আছে। হ্যাঁ, বাকি জিনিসগুলো আমি এখান থেকেই পাচ্ছি, একটু খেয়াল করেন। কিন্তু প্রোডাক্ট আমরা একটু দেখি এখানে টোটাল কতগুলো প্রোডাক্ট আছে, কেমন? আমি প্রোডাক্টের ডেসক্রিপশনে যাই বা ইয়াতে যাই, তাইলে বোঝা যাবে। কন্টেইনার সামারি যে ক্লাসটা আছে, কন্টেইনার সামারি আপনার প্রোডাক্টের যত ডিটেল আছে এটার ভিতরে আছে। আমি কন্টেইনার সামারি দিয়েই হচ্ছে কি আপনার সার্চ দিই, আমি এখানে দেখতে চাচ্ছি যে কতগুলো প্রোডাক্ট টোটাল এখানে আছে। আমি কনসোলে লিখি এটা, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই প্রাইস নেম, ক্লাস নেম দিয়ে। কারণ হচ্ছে কি এখানে একটু খেয়াল করেন, আমি কিন্তু এখান থেকে ক্লাস নেমটাই নিছি। এই যে কন্টেইনার সামারি, এটা কি একটা ডিবের ক্লাস নেম না? ক্লাস নেম দিয়ে আমি যদি সার্চ করি এখানে, ক্লাস নেম হচ্ছে কি আপনার সামার কন্টেইনার, সামারি কন্টেইনার। এখন এটাকে যদি আমি রান করাই, এখানে একটাই পাওয়া গেছে, কেমন লেন্থ ওয়ান, একটার বেশি নাই। তো আমি চাচ্ছি, ওনার সম্ভবত এটা এই ওয়েবসাইটটা সে প্রোডাকশনে যায়নি এখন পর্যন্ত। আমি এমন একটা সাইট চাচ্ছি যেখানে আপনার হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে, যেখান, এখানে কি লাভা কফি আছে? নাই। আচ্ছা যাই হোক, এখানে মোটামুটি ভালো অ্যামাউন্টের প্রোডাক্ট আছে।
কেমন? আমি যদি এটাকে স্ক্র্যাপ করি বা ইন্সপেক্ট করি, সাইটটাকে একটু খেয়াল করেন, ইন্সপেক্ট করলাম, আমার এখানে খুঁজতে হবে এটা আসলে এই ডিটেলগুলো কোন ক্লাসের মধ্যে দেয়া আছে। ওরে বাবা বিশাল! আমি একেবারে এই যে প্রোডাক্ট প্যানের ভিতরে যদি আমি যাই, এই যে এখানে দেওয়া আছে, এই যে দেখেন প্রোডাক্টস নামক একটা ক্লাস আছে। এই প্রোডাক্টস নামক ক্লাসের মধ্যে আপনার ইমেজ র্যাপার আছে। এটা হচ্ছে গিয়ে আপনার এটার ভিতরে ইমেজ আছে। এটার ভিতরে আরও কোনো ক্লাস আছে কিনা দেখি। ওরে বাবা, এটার ভিতরে আরও ক্লাস আছে। ইমেজটাকে আলাদা করে দেওয়া আছে। আমরা আপনার এর ভিতরে আরেকটা ক্লাস আছে, দেখা যায় ইমেজ র্যাপারের ভিতরে কোনো ক্লাস নেই। এই যে এখানে আছে আপনার প্রাইস আছে। এরা একটু চালাক, এরা সব কিছু আলাদা আলাদা করে দিছে, কথা বুঝছেন? এই যে প্রাইসটা দিছে, আর এটা কি, এটা হচ্ছে গিয়ে আপনার ওভারলে টেক্সট, এটা হচ্ছে প্রাইস। এই যে এই ক্লাসটার নাম হচ্ছে এই নেম, এটা হচ্ছে প্রোডাক্টের নাম। তারপর হচ্ছে ইমেজ। আমার দরকার হচ্ছে, ধরেন আমি এখান থেকে কি কি চাই, আমি এখান থেকে চাই হচ্ছে আপনার প্রোডাক্টের নাম, আর হচ্ছে প্রোডাক্টের প্রাইস। বাকি আছে কি, প্রোডাক্টের প্রাইস আছে, প্রোডাক্টের নাম আছে, তারপর হচ্ছে অ্যামাউন্ট আছে কতটুকু, এটার ওয়েট বা ইয়াটা যেটা, এটা কোয়ান্টিটি, এটা কি বলে, সরি, ইউনিট, যাই হোক। তারপর হচ্ছে প্রাইস আছে। এগুলো আমি কালেক্ট করবো এখান থেকে। প্রথমেই যাই আমি এই যে এই ক্লাস নেম, এই নেম নামক ক্লাস দিয়ে আমার কত টাইপের প্রোডাক্ট এখানে আছে আমি এটা বের করব। ক্লাস নেমটাকে আমি কপি করে নিলাম, আমি একটা একটা করে আসি, কেমন? নেম নিলাম, দেখব কত টাইপের নেম আমি এখানে পাই। এই যে এখানে তো এটা ভরে গেছে, দরকার নাই, এটাকে ক্লিয়ার করি। কনসোলটাকে ক্লিয়ার করার জন্য আপনারা ক্লিয়ার লিখে, এই যে ক্লিয়ার লিখে এন্টার চাপেন, দেখবেন কনসোল ক্লিয়ার হয়ে গেছে। আমি লিখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, ক্লাস নেমে আমি কি দিলাম, নেম। দেখেন আমার এখানে টোটাল কতগুলো প্রোডাক্ট বের হয়েছে, টোটাল 60টা প্রোডাক্ট আছে। এই নেম ক্লাস দিয়ে আপনার ক্লাসের এই যে এরকম, মানে হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন আর কি, প্রোডাক্টের নাম, টোটাল 60টা প্রোডাক্ট আমার বের হয়েছে। কথা বুঝতে পারছেন কি না? এখন প্রোডাক্টের এই নামগুলোকে আমি উদ্ধার করব, মানে হচ্ছে গিয়ে আমি আমার কালেকশনে নিব। কতগুলো নাম আছে, 60টা নাম তো আর এক না, 60 রকমের প্রোডাক্ট, তাই না? মনে করেন একটা আছে নেসলে, নেসক্যাফে, ক্রিমিলেট, আরেকটা আছে ক্রিমিলেট বাই 10 গেট 2 ফ্রি, আরেকটা আছে বোরাবিকা ক্যাপাচিনো, হ্যাঁ, বোরাবিকা ক্যাপাচিনো, টোরাবিকা, সরি। তারপর হচ্ছে গিয়ে আরও প্রোডাক্ট আছে কিছু, অরিজিনাল আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার কফি মেট আছে, কপিকো আছে, কেমন? তারপর হচ্ছে ন্যাস্টি আছে, এক একটা এক এক রকমের নাম। তো এই নামগুলোকে আমি সবগুলো কালেক্ট করব। কিভাবে কালেক্ট করব? এটাকে তো আমি পাইলাম যে 60টা নাম আছে, তাই না? এই 60টা নামকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে, এইটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। এটাকে কপি করি, কপি করে লিখি ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে আপনার প্রোডাক্ট নেম, পিডিআর নেম, কেমন? এটার মধ্যে এটা রেখে দিলাম। এখন আমার যতগুলো এখানে নাম পাইছি সবগুলো কিন্তু আমার এই পিডিআর নেমের মধ্যে চলে আসছে। আমার কথা বুঝতে পারছেন কি না? যতগুলো নাম আমি পাইছি সেগুলো কি আসছে, সব এই ডিবের যে নেমগুলো আছে, ক্লাস নেম, সবগুলো এই পিডিআর নেম নামক যে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলের মধ্যে চলে আসছে। এখন এটাকে আমি এন্টার চাপবো না এখানে, আমার কথা বুঝতে পারছেন কি না? এন্টার না চেপে আমি এখানে কি করব, একটা লুপ চালাবো। লুপ চালায় প্রত্যেকটা নামকে আমি প্রত্যেকটা নাম আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করে ওই লুপের মধ্যে নিয়ে আমি ইনার এইচটিএমএল এর মধ্যে ঢুকাই দেবো এই নামগুলো।
দেন আমি ওখান থেকে কালেক্ট করব। এখান থেকে তো আমার মনে করেন এই যে এই প্রত্যেকটা ডিপকে আলাদা করে ইয়ে করতে হবে, এক্সপান্ড করতে হবে, তারপর ওখান থেকে নামটা বের করে কপি করতে হবে, অনেক ঝামেলা। তা আমি যেহেতু একবারে সবগুলো পেয়ে যাচ্ছি, জাভাস্ক্রিপ্ট কোড লিখলে আমি পেয়ে যাচ্ছি সবগুলো, তো সবগুলোকে আমি এন্টার চাপবো না, এন্টার না চেপে এই যে এখানে ট্যাব চেপে এখানে আসলাম, আসার পরে আমি একটা লুপ চালাই ফর লুপ তো করাইছি, আপনাদের করাইছি না জাভাস্ক্রিপ্টের? হ্যাঁ স্যার করে দিন। হ্যাঁ, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম হচ্ছে গিয়ে আপনার আই, এটার ভ্যালু অ্যাসাইন করলাম 0 দিয়ে, তারপর আমার টোটাল প্রোডাক্ট কত আছে, 60টা আছে। কেমন, এখন আমি নাও জানতে পারি, আরও বেশিও থাকতে পারে। এখানে যেহেতু লেখা আছে HTML কালেকশন হচ্ছে গিয়ে 60, এই যে দেখেন এখানে খেয়াল করেন HTML কালেকশন জি স্যার। 60টা প্রোডাক্ট আছে। আমি ওইখানে না গেলাম, আমি হচ্ছে গিয়ে ভেরিয়েবলের নাম দিয়ে আমার ভেরিয়েবলের মধ্যে নিছি কি পিডিআর নেম ডট, এই ভেরিয়েবলের যে লেন্থ আছে ওখানে লেন্থ আমি পাইছি 60, তো লেন্থ অনুযায়ী লেন্থের আগ পর্যন্ত আমি এটাকে লুপটাকে চালাবো। লেন্থ কেমন, লুপটা চলবে কি ভেরিয়েবলের যে লেন্থ আছে লেন্থের আগ পর্যন্ত, তারপরে আমি আই প্লাস প্লাস করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং, আচ্ছা আমি এখান থেকে আবার শুরু করতেছি। আমি কনসোলের মধ্যেই চাচ্ছি যে এটার যে অ্যামাউন্টগুলো আছে আমি বের করব, কনসোল ডট লগ ভেরিয়েবলের নামটা কি ছিল, পিডিআর নেম। এই পিডিআর নেমের মধ্যে আমি কি করলাম, এই যে এখানে যে ভেরিয়েবলটা অ্যাসাইন করছি ওইটার ভ্যালুটা নিচ্ছি আমি HTML আকারে, ইনার HTML আকারে নেব না, ইনার টেক্সট আকারে নিই, কারণ টেক্সট আকারে আসলে আমি বুঝতে পারবো এটাকে। কেমন, এখন আমি যদি আপনার এন্টার চেপে দেই তাহলে একটু বুঝে নেন আগে। আমি প্রথমত এখানে প্রোডাক্টের নেমটা নিয়ে বের করছি, যে প্রোডাক্টের যে নামগুলো আছে এই নামগুলোকে আমি নিলাম কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম আকারে আমি বের করলাম। টোটাল 6টা আইটেম, 60টা আইটেম পাইছি আমি। এই টোটাল ওয়েবসাইটের মধ্যে কয়টা আইটেম আছে, 60টা আইটেম আছে। তাই 60টা আইটেমের নেম কিন্তু আমার একটা একটা করে নেওয়াটা খুব টাফ। এই এলিমেন্টের মধ্যে ঢুকে ক্লাসের ভিতরে ঢুকে তারপর হচ্ছে গিয়ে এই ক্লাসের নেম যেগুলো আছে ধরে 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 বের করে আমাকে যদি আপনারা কাজ দেন বা আমি আপনাদেরকে কাজ দিই যে এই ওয়েবসাইট থেকে যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টের সবগুলো নেম বের করে দাও, তো এগুলো ধরে ধরে কপি করে দেওয়া খুবই কষ্টকর। আমি কি করলাম, এখানে ভেরিয়েবল দিয়ে এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে আমি বের করলাম 60টা আছে। পরে আমি এগুলোকে একটা লুপের মধ্যে রেখে বের করে ফেললাম। আমি যদি এন্টার চাপি দেখেন আমার 60টা নাম সব চলে আসছে, এই যে দেখেন দেখেন এখানে এই বেভারেজ টাইপের যা আছে সব চলে আসছে। এক্সকিউজ মি। শুধু কি করছি আমি ওটাকে লেন্থ অনুযায়ী একটা লুপের মধ্যে চালাই দিছি, কনসোল ডট লগ এর মধ্যে যে ভেরিয়েবলটা নিয়েছি ভেরিয়েবলের যে আইটেমগুলো সব একটা টেক্সট আকারে আমাকে দিছে, দেখেন সবগুলো নাম আমার এখানে চলে আসছে। তখন আমি কি করতে পারবো, এখান থেকে এগুলোকে সব কপি করে নিয়ে সবগুলো নাম কিন্তু আমি কপি করে নিয়ে আমি কালেকশনে রেখে দিতে পারি। হ্যাঁ, এই যে আমার কপি করা শেষ। আমি যদি এখন চাই এটাকে কপি করে একটা টেক্সট আকারে রেখে দিতে চাই, বা আপনি আমাকে কাজ দিয়েছেন আপনাকে আমি দিব এটা। এই যে স্ক্রেপিং রেজাল্ট নামক একটা ইয়ে নিলাম আমি, এর ভিতরে আমি ডাটাগুলো রেখে দিলাম। দেখেন আমার 60টা ডাটা প্রত্যেকটার নাম চলে আসছে। দেখেন এই যে কোভিড-19 প্রোটেকশন, তারপর হচ্ছে নিউ অ্যারাইভাল, ফ্ল্যাশ, এগুলা
কিছু জিনিস আসছে অযথা জিনিস, এই যে দেখেন টি কফি প্রত্যেকটা আলাদা আলাদা, এই যে সিরাপ অ্যান্ড পাউডার ড্রিঙ্কস, ওনার এখানে টোটাল 60টা প্রোডাক্ট আছে, 60টা প্রোডাক্টের সবগুলো নাম চলে আসছে। এই যে ভেহিকেল এসেন্সিয়াল কফি, নেসলে, তারপর হচ্ছে গিয়ে নেসকেফে ক্রিম লাইট, তারপর হচ্ছে গিয়ে তোরা বাইক, যেই প্রোডাক্টগুলো আমরা দেখছি সবগুলো প্রোডাক্টের নাম চলে আসছে কিন্তু আমার এখানে। কথা বুঝতে পারছেন কিনা? স্যার এখানে এরা সব প্রোডাক্টের নামই একটা ইয়ার মধ্যে করে দিয়েছে, এই জন্য এই সব ঝামেলাটা হয়েছে একটু। শোনেন, শুধু এটা ঝামেলা হয় না, এটা আরও সুবিধা হয়েছে। যত ধরনের যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটের মধ্যে দেখবেন যে আপনার ই কমার্স ওয়েবসাইটগুলোতে এই একই রকম ক্লাস নেম দিয়ে আপনার প্রোডাক্টের, বা একই ক্লাসের মধ্যে আপনার প্রাইস নেম থাকবে একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে, তারপরে হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টের নেম থাকবে একটা নির্দিষ্ট ক্লাসে, ইমেজ থাকবে একটা নির্দিষ্ট ক্লাসে। কথা বুঝতে পারছেন? আলাদা আলাদা ক্লাসের মধ্যে আলাদা আলাদা ডিটেলগুলো থাকে। এখন আসি আমরা টোটাল প্রাইসগুলো আমরা বের করতে চাই। যদি প্রাইসগুলো বের করতে চাই তাহলে আমি একটু এটাকে কপি করে নিচ্ছি। দেখেন প্রাইসগুলো যদি বের করতে চাই তাহলে আমি এলিমেন্টে গিয়ে প্রাইসের ডিটেলটা দেখি। এটা তো বের করলাম আমরা এখান থেকে। এই দেখেন কত টাকা প্রাইস আছে, এই যে ক্লাস নেম হচ্ছে প্রাইস। কথা বুঝতে পারছেন কিনা? ক্লাস নেমটা কি? প্রাইস। আমি প্রাইসটা লিখে নিলাম, এখানে আসি, এখানে সেটাকে ক্লিয়ার করে দিই, কনসোলটাকে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার হয়ে গেল। কেমন? এটাকে আবার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই নেম দিয়ে, এটার নাম হচ্ছে প্রাইস, ক্লাসটার নাম কি? প্রাইস, PRICE। এন্টার যদি চাপি তাহলে 29টা, টোটাল 29টা প্রাইস এখানে আসছে। তো আমি যদি এখানে আমার ইয়েটাকে কপি করে দিই, 29টা প্রাইস যেহেতু চলে আসছে, সিম্পল জিনিস, আমি এখানে যদি এটাকে চেপে দিই 29টা প্রাইস টোটাল ডিটেল চলে আসবে আমার এখানে। দেখছেন এই যে 29টা প্রাইস কিন্তু সব চলে আসছে। 12 টাকা, 120 টাকা, 150 টাকা, 165 টাকা, তারপর হচ্ছে গিয়ে আপনার 160 টাকা, 120, 108, 350, 270, 85 সব চলে আসছে। আপনি এখান থেকে নিয়ে নেন, এটা কপি করে নেন। সবগুলো কপি করে আমি এখানে নিয়ে রেখে দিলাম। এই যে এটা লিখলাম হচ্ছে আপনার প্রাইস, এ পর্যন্ত একটা দিয়ে, এগুলো হচ্ছে কি আপনার প্রাইস ডিটেল। দেখেন চলে আসছে সব। এটাকে আমি আবার কপি করে নিই। দেখেন আরও কিছু আমি বের করে দিব এখান থেকে। এটাকে কপি করে রেখে দিলাম, বারবার আমার লিখতে হচ্ছে না। আমি উইন্ডোটা আবার ক্লিয়ার করে দিই, কনসোলটা ক্লিয়ার দিয়ে, কনসোল আমার ক্লিয়ার হয়ে গেল, আমি প্রাইস পাইলাম। এখন আমি যদি চাই যে না আমার প্রাইস আর হচ্ছে গিয়ে ডেসক্রিপশন না, আমি টোটাল ইয়াটাই চাই, এই যে এখানে যে ডিটেইলটা আছে আমি ডিটেইল পুরোটাই চাই, আমি ডিটেইলে যাই। দেখেন ডিটেইলে আসলে কিন্তু আবার আরেক ধরনের ক্লাস নেম আসছে এখানে। দেখেন ডিটেইলে যখন চলে আসলাম, আমি এখানে এলিমেন্টে যাই, ডিটেইলটা ধরি, দেখি ডিটেইলে কি কি পাওয়া যাচ্ছে। এই ডিটেইলটার এটা সব উপরের দিকে যাচ্ছে কেন? ওরে বাবা কতগুলা ক্লাস! আচ্ছা পাইছি, পুরোটা হচ্ছে কি এই ডিটেইল। আমি এটাকে নতুন করে আবার স্ক্রেপ করি,
ও আচ্ছা, এটা হচ্ছে কি একটা পপ আপ উইন্ডোতে আসছে, এই জন্য এটা ডিটেল এভাবে আসতেছে না। এটা পপ আপ উইন্ডোতে আসছে, এই জন্য এটা ডিটেল এভাবে আসতেছে না। যাই হোক, আমরা যদি অন্য কোনো সাইট থেকে যাই, এখানে ইনফরমেশন খুব বেশি নাই। এই ধরনের সাইট থেকে আপনাকে ইনফরমেশন বের করতে দিবে না, আপনাকে বের করতে দিবে অনেক বড় কোনো সাইট থেকে। আমি ক্লিয়ার পিডিপি ব্লক, ওরে বাবা, 68টা ব্লক আছে এখানে। তো 68টা ব্লক যদি আপনি সব চান, তাহলে খেয়াল করেন, শুধুমাত্র এখানে নামটা চেঞ্জ করে দিই, ব্লকের ডিটেল, এখানে কিন্তু অনেক ডিটেল আসবে। পিডিপি দেখেন ব্লকের ডিটেলগুলোতে কী কী আসছে, প্রোডাক্টের নাম আসছে, প্রোডাক্টের প্রাইস আসছে, এই যে দেখেন। তারপর হচ্ছে গিয়ে আপনার যত ধরনের ডেসক্রিপশন আছে সব চলে আসছে একেবারে ব্লক আকারে, দেখতে পাচ্ছেন। অবশ্যই এভাবে আপনার কেউ চায় না, এগুলো সব এলোমেলো আকারে আছে, তো এলোমেলো হিসাবে আছে। তো টেক্সট আকারে আপনাকে প্রোডাক্টের ডিটেলগুলো সব দিয়ে দিছে। এটা কিন্তু, এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, প্রতিটা প্রোডাক্টের ক্লাস কিন্তু আলাদা আলাদা। আপনার এক এক ধরনের এই ধরনের যে মাল্টি ভেন্ডর যে ওয়েবসাইটগুলো আছে বা ই কমার্স সাইটগুলো আছে, এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা আলাদা ক্যাটাগরির প্রোডাক্টের আলাদা ক্লাস, আলাদা ক্যাটাগরির প্রোডাক্টের আলাদা ক্লাস। আমার কথা বুঝতে পারছেন কি না? এই যে আপনি যদি চান যে এখান থেকে রেটিং বের করতে, এই যে দেখেন এখানে রেটিং দেওয়া আছে, 82টা রেটিং আছে, 82টা হচ্ছে 60টা হচ্ছে কি আপনার অ্যান্সার কোশ্চেন আছে। আপনি যদি চান যে না আমি এই রেটিং অ্যান্সার কোশ্চেন এগুলো আমি বের করতে চাই, তখন আপনি আলাদাভাবে এগুলো বের করে ফেলতে পারবেন। এই যে দেখেন এখানে সব কিছুই দেওয়া আছে ইনফরমেশনগুলো, কিন্তু একটু এলোমেলো। এলোমেলো বলতে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের সব ডিটেল চলে আসছে আপনার এখানে, কথা বুঝতে পারছেন। এখান থেকে কিন্তু আপনি চাইলেও কি, আপনি যদিও সব বের করে ফেলছেন, তারপর আপনার সুবিধা মতো ডাটা আপনি ইউজ করতে পারবেন না, সেই একই ঝামেলা রয়ে গেল। সেক্ষেত্রে আমরা বলবো কি, আপনারা এইভাবে করে না নিয়ে আপনারা কি করবেন, সিম্পলি প্রথম একটা করে ক্লাস ধরবেন। যেমন হচ্ছে কি আপনার দরকার প্রাইস, এই যেমন আমার এখানে একটা নিয়ে আছে হচ্ছে কি আপনার রেটিং কোশ্চেন, এই ক্লাসটা ধরেন আগে আপনি। এই ক্লাসের ভিতরে যেই ইয়াটা আছে, আলাদা আলাদা ক্লাসগুলো আছে, রেটিং, তারপর হচ্ছে ব্লক শেয়ারিং, হ্যাঁ, এই যে হচ্ছে রেটিং, এটা যদি ধরেন তাহলে এটার ভিতরে যতগুলো ডাটা আছে সব আপনি আলাদা পাবেন। আপনি যদি প্রাইসেরটা ধরেন, কেমন, বা এখানে যদি আপনি ব্লক মডিউল যেটা আছে এটা ধরেন, আলাদা পাবেন ডাটা। তারপর আপনি আর একটু নিচে আসেন, এই যে দেখেন প্রাইস, শুধু প্রাইসটা ধরেন, তাহলে কিন্তু আপনি কি ডাটা আলাদা পাবেন। আমি যদি একটু ক্লাস নেমে আমি কপি করে নিই, একটু খেয়াল রাখেন। আমি সরাসরি ওখানে গিয়ে ক্লাসের নেমটাই বসাই দিতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা, এগুলোর ডিটেল ইনফরমেশনগুলো আলাদা আলাদাভাবে আছে। আমি আরেকটা প্রোডাক্ট ধরি, দেখেন
আবার ডকুমেন্ট ডট ডিটারমিন বাই প্রোডাক্ট প্রাইস দিয়ে দেখি। পিডিপি মোড প্রোডাক্ট প্রাইস, ক্লাস নেমটা মিললো না মেবি। ঠিক আছে, স্পেলিং ভুল হয়েছে। আচ্ছা, এখানে একটাই আসছে লেন্থ। আমি একটু গভীর, না একই তো ক্লাস, কিন্তু এখান থেকে পুরোটা আসতেছে না কেন? আচ্ছা, পিডিপি প্রোডাক্ট প্রাইস এই ক্লাস থেকে আসতেছে এটা। ওকে, ও না আসছে তো, এখানে অনেকগুলো আসছে। আমি কি এগুলো চাইলাম কখনো? চাই নাই তো। আবার একটু ক্লাসের নেমটা দেখে নিই। পিডিপি প্রোডাক্ট ক্লাস, প্রোডাক্ট প্রাইস। একটা করে ডাটা আসতেছে, আমি বুঝলাম না কিছু। এখানেও একটা ডাটা আসতেছে। স্যার, হ্যাঁ বলেন। এইটার উপরে যে আমাদের ক্লাস করাইছিলেন ফার্স্ট ক্লাসটা, ওইটা আপনার কততম ক্লাস ছিল? এটা তো মনে নেই আমার। এটা আসলে আমার একটু সমস্যা আছে তো। এখানে দুইটা লেন্থ আসছে। বুঝতে হবে, বুঝবো। জিম ভাই, দেখেন এই নিচে কিন্তু এটা আসছে আপনার বক্স। এটা তো কমেন্টের বক্স ভাই। ও সরি, পোস্টে কমেন্ট। এটাতে ক্লিক করতেছি কিন্তু আসতেছে না কিছুই। আসলে সমস্যা এগুলো যদি আগে থেকে না শেখায় তখন তো ভাই মাথার উপর দিয়ে যাবে সেটা। যতটুকু দেখলাম যে এখানে যেভাবে বলছে ওইভাবে দেওয়ার পরেও কাজ হচ্ছে না, হয়তো উনি ভুল কিছু পাঠাচ্ছে। এখন এখন তো যদি না হয় তাহলে কি আর করার। তবে দেখি ভাইয়েরা কি করে রেজাল্ট।
জি ভাই, জি ভাই, একটু নয়েজ আছে। হ্যাঁ ভাই, যারা দেখতেছেন এই জিনিসগুলো একটু খেয়াল করেন। আপনার ওই যে ইমপ্রেশন, তারপরে ক্লিকস, এগুলো একটু নজর দিবেন ভাই। যত ইমপ্রেশন ক্লিকস বেশি থাকবে তত ভালো। আপনার প্রথম গিটার ইমিটেশন যতগুলা